শিবগাদি থেকে শিবলিঙ্গ দর্শনের পর বেরিয়ে এসে আমরা জানতে পারি আমাদের এই ডান দিক দিয়ে একটি সিঁড়ি চলে গিয়েছে, যা একদম সোজা পাহাড়ের উপরে গিয়েছে। আর সেখানে রয়েছে একটি অলৌকিক জিনিস, তাই আমরাও আর কোনো কিছু না ভেবে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকি। আর এখানে উঠে যা সুন্দর প্রাকৃতিক ভিউ পেলাম, চারিদিকে পাহাড়ে ঘেরা সবুজ জায়গা। যদিও উপরে কিছু থাক আর না থাক, তবে এই সিঁড়ি দিয়ে উঠে কষ্ট হচ্ছিল ঠিকই, যদিও প্রাকৃতিক ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম উপরের দিকে। সকাল থেকে না খেয়ে এতটা পথ চলার পরেও এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলি আমাদের মনে শক্তি যোগাচ্ছিল। আর এইভাবেই আমরা পৌঁছে গেলাম এই সিঁড়ির একদম শেষে, যেখানে রয়েছে নন্দী মহারাজের পায়ের ছাপ। মনে করা হয় এই জায়গা থেকেই জল চুইয়ে চুইয়ে শিবলিঙ্গের মাথায় পড়ে। এই জায়গাটি দর্শন করার পর আমরা দেখি বেশ কিছু মানুষজন এই খাড়া চড়াই দিয়ে কোনো একটি জায়গায় যাচ্ছে। জিজ্ঞাসা করার পর জানতে পারি যে উপরে নাকি একটি গ্রাম রয়েছে আর একটি মিষ্টি জলের কুয়ো রয়েছে। তাই সেই গ্রামটি দেখার জন্য আর কুয়োর জল টেস্ট করার জন্য আমরা সবাই এই পাহাড় উঠতে শুরু করি। যদিও এই ট্রেকটি অতটাও কঠিন ছিল না, তবে হ্যাঁ, খালি পায়ে থাকার জন্য এবং নিচে ছোট ছোট পাথর থাকার জন্য পায়ে অনেক ব্যথা লাগছিল, যদিও ঠিক আছে। আর এভাবেই আমরা চলতে চলতে ঢুকে পড়ি এই পাহাড়ি গ্রামে। দিনের বেলায় দেখি এই গ্রামটিতে দুই একটি বাচ্চা ছাড়া কেউ নেই, তাই আমার কাছে গ্রামটি প্রথমে হালকা ভুতুড়ে মনে হয়েছিল। যদিও এই রাস্তা ধরে একটু এগিয়ে যাই, তখন দেখি যে বেশ কয়েকজন মানুষ সেই কুয়োর ওখান থেকে আসছে। তাই ওনাদের কাছে আমরা জিজ্ঞেস করে নিতে ওনারা বলেন যে হ্যাঁ, ওই দিকে আছে, একটু দূরে। তারপরে আমরা দেখি যে এখানে একটা ছোট্ট হাট বা ছোট্ট বাজার টাইপের জায়গা রয়েছে, যেখানে একটি দোকান খোলা রয়েছে। তাই আমরা সকলে মিলে অনেকটা পথ হাঁটার পর একটু রেস্ট করি এবং একটি বিস্কুট এবং জলপান করার পর আমরা এগিয়ে যাই সেই কুয়োর দিকে। আর আসার পথে বৃষ্টিতে ভিজে টেস্ট করলাম সেই কুয়োর জল, যা কিন্তু আমার কাছে নর্মালি লেগেছে। তো যাই হোক, এখানে কুয়োর জলটা টেস্ট করার পর আমরা আবার ধীরে ধীরে নামতে শুরু করলাম পাহাড় থেকে সমতলের দিকে, কারণ আমাদের অনেক কিন্তু খিদা পেয়ে গিয়েছে। তাই আমরা এখান থেকে বেরিয়ে রাস্তায় যা করলাম সেটা বলছি কাল।